ব্যবহার খুব ভালো, সার্ভিস খুব ভালো। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম প্রবলেম নেই, আমি মনে হয় বাড়িতেই আছি। এটা হচ্ছে টোটাল রুমটা, এদিকে বিছানা, ওইদিকে টয়লেট, আর এদিকে কিন্তু রয়েছে কিচেন। এই দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, একটা বেসিন রয়েছে, সোপ স্ট্যান্ড আছে, মগ বাকেট দেখতে পাচ্ছি, আর এদিকে দেখুন একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে। আমাদের মন্দিরের সেবায়ত আছে, সেজন্য আপনি যা দেবেন তাই, কোনো রকম কোনো নেই, জোর জবরদস্তি যেটা হয় ম্যাক্সিমাম যে জায়গাতে, তা আমাদের ওই ধরনের কোনো কিছুই নেই। পাঙ্গা গাড়ি। এই দেখুন এটা কিন্তু পুরোপুরি গ্রুপ পার্টি রান্নার জায়গা, আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল এরিয়া। দেখুন এখানে গ্যাস ফ্যাসের ব্যবস্থা আছে। পুরীতে সমুদ্র এবং শ্রী জগন্নাথ দেবের মন্দির এ দুটি ছাড়াও রয়েছে আরও অনেক কিছুই দেখার। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে পুরীতে স্বর্গদ্বারের কাছেই রয়েছে শ্রী কামাখ্যা মন্দির। তাছাড়া আরও রয়েছে শ্রী শঙ্করাচার্য মঠ। আজ আমি পুরীর এমন একটি হোটেলের সন্ধান নিয়ে এলাম যেটা অবস্থিত শ্রী কামাখ্যা মন্দির ও শ্রী শঙ্করাচার্য মঠের ঠিক মাঝামাঝি জায়গায়, এবং আপনার আমার চিরপরিচিত বাঙালি বাজারটিও এই হোটেলের ঠিক পাশেই। এর নাম ওম সাইনাথ হলিডে হোম। অফ সিজনে মাত্র 500 টাকার রেন্টের এই হোটেলটি আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই ডান দিকের রাস্তাটা ধরে 1 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন শ্রী শঙ্করাচার্য মঠ। সামনেই রয়েছে শ্রী ওঙ্কারনাথ পান্থনিবাস, এবং এই বাঁ দিকের রাস্তাটা ধরে 1 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন পুরীর বিখ্যাত শ্রী কামাখ্যা মন্দির, এবং এর ঠিক উল্টো দিকের গলিতে আজ আমার হোটেল। এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওঙ্কারনাথ দেবের যে পান্থনিবাসটা আছে, এইটা হচ্ছে আপনার সেই কামাখ্যা লেন। এর ডান দিকে যখন আপনারা যাবেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন শঙ্করাচার্য মঠ, এবং এই বাঁ দিকে হচ্ছে আপনার কামাখ্যা মন্দিরটা। দেখুন তার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে এই হোটেল ওম সাইনাথ হলিডে হোম। এটা হচ্ছে টোটাল বিল্ডিংটা। এবার চলুন ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে রিসেপশনে গিয়ে কথা বলি এবং এদের রুমগুলো সব দেখি। এবং ভেতরে ঢুকে এরকম একটা রিসেপশন কিন্তু এখানে রয়েছে, এবং দেখতে পাচ্ছেন ঢুকে কিন্তু পেয়ে গেছি দাদাকে। এই দাদা কিন্তু বর্তমান মালিক এখানকার। নমস্কার দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ দাদা। তো দাদা আপনাদের হোটেলটা দেখলাম লোকেশনটা তো খুব ভালো, হেবি সুন্দর হয়। 3টে দিক থেকেই কাছাকাছি, এদিকে বাঙালি বাজারটাও খুব কাছে একদম, আর আপনার এইদিকে রয়েছে দেখলাম শঙ্করাচার্য মঠ, এইদিকে কামাখ্যা মন্দির। 3টে জায়গায় দেখলাম খুব কাছাকাছি, মানে বাঙালিদের কাছে স্বর্গের জায়গা, একদম দারুণ জায়গা। তো দাদা আপনাদের হোটেলটা মোটামুটি রুম কটা আছে? গেস্ট আছে এখানে 18টার মতো রুম আছে। 18টার মতো রুম আছে। আচ্ছা এসি নন এসি দুরকমই আছে? এসি নন এসি সব আছে। এসি নন এসি আছে। আর আপনাদের ঢুকেই দেখলাম বাস পার্টির ব্যবস্থা আছে, আপনারা বাস পার্টি এলাও করেন? হ্যাঁ, যারা গ্রুপ নিয়ে আসে, আচ্ছা। রেলের, ব্যাংকের বা বিভিন্ন গ্রুপ আছে যারা, তাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে, যেটা আমাদের ভালো কিচেন আছে, আচ্ছা। নিচে ডাইনিং এর ব্যবস্থা আছে, চেয়ার টেবিল দেওয়া আছে, খাওয়া দাওয়া করতে পারে, এবং বড় রান্নাঘর যে জায়গা আছে বিশাল বড় জায়গা আছে। আচ্ছা আচ্ছা, 1-150 লোকে তো রান্না বান্না করতেই পারে একদম হেবি সুন্দরভাবে। আচ্ছা ঠিক আছে, আগে আমরা দেখে আসি রুমগুলো, নিশ্চয়ই, তারপরে আপনার নিশ্চয়ই। থেকে সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই। জানবো, রেট সম্বন্ধে জানবো, এবং এখানে আসতে হলে বুকিং কিভাবে করতে হবে সমস্ত অনলাইন, সব সময় সব তো অনলাইন। আচ্ছা ঠিক আছে, আমাদের রুমগুলো আগে দেখে আসি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই। এই দেখুন এদিকে রিসেপশন, আর এদিক দিয়ে আমরা ঢুকবো, আর এখানে কিন্তু দেখুন লেখা আছে গ্রুপ পার্টি এবং বাস পার্টির জন্য বিশেষ সুবিধা আছে। ঠিক আছে, সে কি কি আছে আমরা দেখে নেবো। চলুন এইখান দিয়ে ভেতরে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন একটা বেশ সুন্দর করিডোর রয়েছে এখানটাতে। বন্ধুরা আমি কিন্তু এই হোটেলে এসে কিন্তু একজন গেস্টের সঙ্গে দেখা পেয়ে গেছি। দাদা বোধহয় সমুদ্র থেকে এসছেন নাকি দাদা? সবে জান করে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি দাদা? আমার নাম অরূপ বাগিস। আচ্ছা কবে এসছেন আপনি এখানে? আমি এসেছি 25 তারিখ। 25 তারিখে এসছেন। আচ্ছা এই হোটেলে কি আপনার প্রথমবার নাকি আগেও এসছেন? আমি এই নিয়ে অন্তত 8-10 বার এলাম। 8-10 বার এসছেন? আচ্ছা আচ্ছা, বারবার আসার কারণটা কি? অশোক আমার খুব পরিচিতি, আচ্ছা। আমার ব্যবহার খুব ভালো, আচ্ছা। সার্ভিস খুব ভালো। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম প্রবলেম নেই, আমি মনে হয় বাড়িতেই আছি। আচ্ছা আচ্ছা, বাড়িতে আছি না, এখানে হোটেলে আছি, বুঝতেই পারি আপনারা না। কজন এসছেন? আমরা এবারে এসেছি 7 জন। 7 জন এসছেন, ফ্যামিলি নিয়ে এসছেন নাকি? ফ্যামিলি। বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো দাদা, অনেক ধন্যবাদ। বন্ধুরা দেখলেন আমরা রিসেপশন থেকে এগিয়ে এলাম, আর এখন যে রুমটা আমরা যাব এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। আসলে অনেকেই আছেন যারা কিন্তু সিঁড়ি ভাঙতে পারেন না, তাদের জন্য কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রুমের ব্যবস্থা করা আছে। তো চলুন দেখি রুমটা কেমন। এবং গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে রুম, আর ঢুকিয়ে দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিছানা রয়েছে, অনেকটা বড় সাইজের আছে, কিন্তু 3 জন পর্যন্ত থাকতে পারবেন আরামসে। আর এদিকে দেখতে পাচ্ছি একটা টিভি আছে, আর এদিকে আছে দেখুন চেয়ার এবং সেন্টার টেবিল খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করার জন্য। এদিকে দেখুন কিন্তু রয়েছে পুরোপুরি একটা কিচেনের ব্যবস্থা,
নিচে সিলিন্ডার আছে দেখতে পাচ্ছেন, যদিও চার্জেবল। আর বাকি এখানে কিন্তু আপনারা রান্নাবান্না করতে পারবেন। নিচে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি, আর এদিকে রয়েছে একটা ট্যাপ প্লাস একটা কিচেন সিঙ্ক রয়েছে। এদিকে দেওয়ালে একটা মিরর আছে দেখতে পাচ্ছি। আর দেখুন এই রুমটা কিন্তু এইরকম কন্ডিশনে আছে। এদিকে বেড, আর বেডের ওপরেই রয়েছে ফ্যান। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন চারিদিকে কিন্তু কোনো ময়লা আবর্জনা কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। সাথে টিভি রয়েছে, আর এটা হচ্ছে আপনার এটার সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। একটা বেসিন দেখতে পাচ্ছি, সোপ স্ট্যান্ড আছে, এখানে মগ বাকেট এবং একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে। আর এদিকে দেখুন শাওয়ারের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে টয়লেট, তার সঙ্গে কিন্তু এই রুমটা, এটা গ্রাউন্ড ফ্লোরের রুম। এবার চলুন আমরা সিঁড়ি ভেঙে ওপরের দিকে যাব এবং এনাদের ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলো দেখে নেবো। আর টোটালি এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডে জলের ব্যবস্থা হয়েছে, আপনাদের জল নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কোনো জল কিনে খাওয়ার দরকার নেই। চলুন এবার ওপরে যাই। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আর দেখুন এখানে পুরোপুরি কিন্তু এখন অফ সিজন, তাও কিন্তু গেস্ট পুরো ভর্তি রয়েছে, সবাই হয়তো স্নান করতে গেছেন। এই দেখুন এইদিকে একটা করিডোর রয়েছে, আর এখানে সারি সারি রয়েছে রুম। এবং এই দিকে একটা আপনার বারান্দা মতো করা আছে, এখানে কিন্তু বেশ আলো বাতাস খেলছে। আপনারা এখানে বিকেলের দিকে চেয়ারও দেখতে পাচ্ছি, বিকেলের দিকে বসে কিছুটা সময় কাটাতে পারবেন। চলুন এবার রুমগুলো দেখাই আপনাদের। উঠে চলে এসেছি আমাদের থার্ড ফ্লোরে, অর্থাৎ 4 তলায়। এবং 4 তলায় এসে যে রুমটা আমরা এখন প্রথম দেখব সেটা একটা এসি রুম। চলুন রুমটা দেখি। 4 তলায় এসে আমরা প্রথম যে রুমটা দেখব সেটা হচ্ছে রুম নাম্বার 404। প্রথমে ঢুকেই কিন্তু যে ইমপ্রেশনটা আছে সেটা হচ্ছে পরিষ্কার রুম। এদিকে দেখুন রয়েছে একটা বেশ পরিষ্কার ধবধবে বিছানা, এটাতে 3 জন পর্যন্ত কিন্তু স্বচ্ছন্দে থাকা যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে চেয়ার এবং টেবিল, রয়েছে অ্যাস্টে রয়েছে, এখানে টিভি, এবং যেমন বলেছিলাম আপনাদের এসি রুম, এটা কিন্তু একটা এসি রুম। আর উপরে রয়েছে একটা ফ্যান। আর দেখতে পাচ্ছেন এই টোটাল বেডটা অনেকটা বড় সাইজের বেড, 3 জন তো খুব ভালোভাবে থাকা যাবে। এবং বেড কিন্তু বেশ সফট। আর এটা হচ্ছে টোটাল রুমটা। এদিকে একটা মিরর রয়েছে। আর দেখুন এখানে রয়েছে কিন্তু কিচেনের ইউনিটটা, এই দেখুন টোটাল কিচেনের ইউনিট। এখানে নিচে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর এইদিকে দেখুন পুরোপুরি আছে কিন্তু কিচেনের ব্যবস্থা, আপনারা রান্নাবান্না করে খেতে পারবেন। ফ্যামিলি নিয়ে এলে, বন্ধুবান্ধব নিয়ে এলে, গ্রুপ নিয়ে এলে আপনারা কিন্তু রান্নাবান্না করে খেতে পারবেন। আর এইদিকে হচ্ছে অ্যাটাচ টয়লেটটা, ওটাও আবার দেখিয়ে দিই চলুন। এই দেখুন একটা ওয়েস্টার্ন কমোড আছে, এদিকে একটা মগ বাকেট দেখতে পাচ্ছি, এদিকে আছে আপনার বেসিন, সঙ্গে জামা কাপড় লাগানোর জন্য কিছু হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, এখানে সোপ স্ট্যান্ড আছে, ওপরে শাওয়ার। আর ওভারঅল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টোটালটাই টাইলস। এবং রুমের মেঝেটাও কিন্তু সম্পূর্ণ টাইলসে মোড়া দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে টোটাল রুমটা, আরেকবার দেখিয়ে দিই আপনাদের ভালো করে। বন্ধুরা আপনাদের দেখালাম 404 নম্বর এসি রুম, এবং এই ফ্লোরেরই একটা নন এসি রুম আপনাদের দেখাই চলুন, ওটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং কেমন কী আছে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ওই ফ্লোরেরই এটা 402 নম্বর রুম। চলুন ভেতরে ঢুকে দেখা যাক কেমন রুমটা। টোটাল কিন্তু টাইলসে মোড়া রুমটা। আর ডান দিকে রয়েছে একটা বড় সাইজের বেড, 3টে পিলো দেখতে পাচ্ছি। আর বেডটা দেখুন অনেকটা বড়, দেখতেই পাচ্ছেন 3 জন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবেন। এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, অ্যাস্টে রয়েছে, চেয়ার দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে একটা টিভি, এখানে একটা আপনার ড্রেসিং মিরর রয়েছে, এখানে লাইট রয়েছে। এবং এই রুমেও কিন্তু আছে দেখতে পাচ্ছেন একটা টোটাল কিচেনের এরিয়া, টোটাল কিচেন সেট আপ কিন্তু এখানে আছে। আপনারা যদি বাসন কোসন চান বাসন কোসন পেয়ে যাবেন, গ্যাসের ব্যবস্থা হয়ে যাবে। আর দেখুন এখানে কিচেন সিঙ্ক রয়েছে, জল ফলের কোনো অসুবিধা নেই, টোটাল ব্যবস্থা আছে। আর এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিচেন রুমের সঙ্গেই। আর এটা হচ্ছে টোটাল রুমটা। এবার চলুন এই রুমের টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, একটা বেসিন রয়েছে, সোপ স্ট্যান্ড আছে, মগ বাকেট দেখতে পাচ্ছি। আর এদিকে দেখুন একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে। টোটাল রুমটা কিন্তু এমন, টয়লেটটা এমন। এদিকে একটা জামা কাপড় লাগানোর হ্যাঙ্গার রয়েছে, এইদিকে দেখতে পাচ্ছি শাওয়ার। আর এটা হচ্ছে টোটাল টয়লেটটা। আর এদিকে দেখুন একদম সামনেই রুম, সঙ্গেই রুম। এটা হচ্ছে টোটাল রুমটা, এদিকে বিছানা, ওইদিকে টয়লেট, আর এদিকে কিন্তু রয়েছে কিচেন। বন্ধুরা নিচে যেমন আমরা দেখেছিলাম ওনাদের কিন্তু লেখা আছে যে যারা গ্রুপ নিয়ে আসবেন ও বাস পার্টির জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা আছে। তো চলুন দেখে নিই এনাদের রান্নাবান্নার জায়গাটা কেমন।
এই দেখুন, এটা কিন্তু পুরোপুরি গ্রুপ পার্টি রান্নার জায়গা। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটাল এরিয়া। দেখুন এখানে গ্যাস ফ্যাসের ব্যবস্থা আছে, চেয়ার আছে বসার জন্য, টোটাল রান্নাবান্নার ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা দেখতে পাচ্ছি। আর দেখুন এই টোটাল এরিয়াটা। আর আমার সঙ্গে এখন হোটেলে যিনি মালিক আছেন উনি আছেন। ওভেন রেখে রান্না করা, হ্যাঁ ওভেন রেখে রান্না করা হয়। একটু অপরিষ্কার দেখতে পাচ্ছি দাদা, কি ব্যাপার? এই গ্যাস গ্রুপ গেল। আচ্ছা, আজকে গ্রুপ গেল? হ্যাঁ, সকালে গ্রুপ গেল, এখনো কিছু খালি। এখন যে মাসির যে ক্লিনিং করে এখন আসেনি, এক্ষুনি আসবে। সব আমাদের ক্লিন রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি দেখছি। রুমগুলো যেমন সেই হিসাবে একটু অপরিষ্কার লাগলো বলে বললাম। তো দাদা যেটা বললেন যে আপাতত এখনো পর্যন্ত মানে গেস্ট গেছে, গিয়ে এখনো পরিষ্কার করা হয়নি আজকের দিনের। তো সেজন্য আমি যে টাইমে এসেছি এখনো পরিষ্কার করা হয়নি। তো এটা কিন্তু টোটাল এরিয়াটা আপনারা এখানে রান্নাবান্না করতে পারবেন, এখানে গ্যাস ফ্যাস থেকে রান্না করতে পারবেন। আর দেখুন অনেকটা বড় জায়গা। এই দেখুন টোটাল জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ একদম খোলামেলা, চারিদিকে জানালা রয়েছে। দেখুন মানে হাওয়া ফাওয়ার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমরা কিন্তু এই হলিডে হোমের টোটাল রুমগুলো আপনাদের দেখালাম। 3টে রুম আপাতত খালি ছিল, সেই 3টে দেখানোর চেষ্টা করলাম। এবং তার সঙ্গে দেখালাম আপনাদের যে গ্রুপ কিচেন যেটা আছে সেটা দেখিয়ে দিলাম আপনাদের। আর এখানকার যে নিয়মাবলী আছে সেগুলো জানানোর চেষ্টা করলাম। আর এখানে কিন্তু রয়েছে ওয়াইফাই সুবিধা, অর্থাৎ আপনারা এখানে এসে কিন্তু নেটের জন্য কোনো টেনশন করতে হবে না, ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন। তো চলুন এবার ম্যানেজবাবুর সঙ্গে জেনে নিই এখানে রুম রেট কেমন কী আছে, এখানে এক্স্যাক্টলি আপনাদের কীভাবে আসতে হবে। উনি কিন্তু পুরো ডিটেলসটা আপনাদের দিয়ে দেবেন। চলুন। না দাদা, রুমগুলো তো দেখে এলাম, মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে, এসি নন এসি সবই আছে। তো দাদা রেট কেমন কি রেখেছেন আপনারা? রেট আমাদের অ্যাকচুয়ালি এই 550-600 বা 500 থেকে 550 টাকার মধ্যে থাকে সারা বছর। শুধু সিজন টাইমের জন্য একটু বাড়ে। আচ্ছা আচ্ছা। যেমন রথ, দোল, হ্যাঁ। এই অক্টোবর মাসে ষষ্ঠী থেকে ভাইফোঁটা পর্যন্ত। তো মোটামুটি নন এসি রুম যেগুলো আছে সেগুলো 500 টাকা তো আপনারা 500-550 এর মধ্যে 500-550 এর মধ্যে আপনারা দিয়ে দেবেন। হ্যাঁ। আচ্ছা, আর এসি রুম কেমন কি রেঞ্জ আছে? এসি 1100-1200 1100-1200 মধ্যে এসি পেয়ে যাবে। বাহ, খুব ভালো। আর এখানে তাহলে আসলে এক্স্যাক্টলি তাহলে কিভাবে পৌঁছতে হবে বলুন? আপনি স্টেশনে নেমে তো অটোলাকে আমাদের যে বিল দেওয়া হবে যখন আপনারা বুকিং করবেন, একদম সপ্তাহ এখন তো অনলাইন সিস্টেম। হ্যাঁ হ্যাঁ। তো যখন বুকিং করবেন যখন আমাদের যে বিল দেওয়া হবে আপনাকে, বিলে গিয়ে ঠিকানা লেখা আছে। আচ্ছা, শুধু আপনাকে অটোওয়ালাকে বা যে গাড়িতে আসবেন ড্রাইভারকে দেখালেই বলে দেবে, একদম আমার হোটেল সামনে এসে নামিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে। এটা আমাদের লোকেশনটা আরেকবার যদি বলি আমরা, এটা হচ্ছে আপনার একদম এই ওমকারনাথ ঠাকুরের আশ্রম সামনে। এটা প্রায় 150 বছর আগের এই আশ্রম। আচ্ছা, সবাই চেনে, সবাই জানে, কিছু অসুবিধা নেই। এর পাশেই তো বাজার। হ্যাঁ একদম, আমাদের বাঙালিদের যে মেন মার্কেট, এখানে পাশেই একদম মানে একদম হাফ মিনিটে হাঁটা নয়। আর পাশেই তো সমুদ্র, এখান থেকে 3 থেকে 4 মিনিট খুব যদি বেশি হয়তো। আচ্ছা, বুকিং করতে হলে তাহলে কি আপনার মানে সমস্ত ফোন নম্বর দিয়ে দিই। আচ্ছা, ফোন নম্বর দিয়ে দেবেন, সেই নম্বরে ফোন করলে কিছু অ্যাডভান্স লাগে নিশ্চয়ই? অ্যাডভান্স আমরা একটু অ্যাডভান্স নিই। আচ্ছা, অ্যাডভান্স নিয়ে বিলটা করে দিই। নইলে এখানে প্রচুর দালালের চাপ আছে। আপনার সঙ্গে সঙ্গে আসলে কিন্তু এই 5,000 তোমার সাথে হয়ে যাবে। হ্যাঁ তা তো বটে। ওই জন্য আমার যাতে দালালগুলো সঙ্গে আপনার যাতে না কোনো সমস্যা যাতে না হয়, সেই দালালের চক্র থেকে আপনাকে এড়ানোর জন্য আমরা বিলটা পাঠিয়ে দিই। বিলটা আপনার যদি হাতে থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। নইলে খুব আপনি সমস্যা করবেন না, আমাদেরও সমস্যা করবেন। একদম এই হচ্ছে সমস্যাটাই। আচ্ছা, এখানে ধরুন অনেকে আসে পুজো দেওয়ার জন্য, তো প্রচুর লোকই আসে। নিশ্চয়ই পুজোই তো মেন। পুজোই মেন না, ঘুরতেও আসে। বাঙালি কি বলুন তো, বাঙালি হচ্ছে সমুদ্র দেখবো পুজো দেবো, দুটোই করে আসে। কিন্তু একটা সমস্যা আমি দেখতে পেয়েছি, অনেকেই কিন্তু জানে না পুজোটা সঠিকভাবে কীভাবে দিতে হবে, কোথায় গেলে সস্তায় পুজো দিতে পারবো। অনেক তো পান্ডার প্রচুর এখানে চলছে, খুব চাপ। এখানে যে সমস্যাটা হয় যে আপনি বুঝতে পারবেন না কোনটা পান্ডা কোনটা পান্ডা নয়। এই পান্ডা সেজে ঘুরছে অনেকে। আচ্ছা, সেই ব্যবস্থা কি আপনাদের এখানে আছে? সেইটা আমাদের সেই জন্যই আমাদের মন্দিরের সেবায় আমাদের সঙ্গে একদম করা আছে। আপনি দেখুন, ভগবান আপনাকে বলেনি যে আমার এই টাকা পুজো দিতে হবে, এই দিতে হবে, এগুলো কোনো ব্যাপার নাই। এটা আপনার মনের ব্যাপার। আপনি আপনার খেয়াল খুশি, আপনার ইচ্ছা, আমার যতটুকু সামর্থ্য সেইভাবে আপনি পুজো দেবেন। আমাদের মন্দিরের সেবায়ত আছে, সেই জন্য আপনি যা দেবেন তাই, কোনো রকম কোনো নেই। জোর জবরদস্তি যেটা হয় ম্যাক্সিমাম যে জায়গাতে, আমাদের ওই ধরনের কোনো কিছুই নেই। পাঙ্গার গাড়ি তো গাড়ি একদম ফার্স্ট ক্লাস ব্যবস্থা আছে। এটা কম পয়সায় আপনি দেবেন, ঘুরিয়ে এসে পয়সা দেবেন আমাদের বলে। কারণ যেহেতু আমাদের লসটা বহু দিনের আমার বিজনেস, সেহেতু আমার যে গেস্ট আমার যারা সব আসে তারা তো আমাদের উপর একটা ভরসা করে আসে। আমি শুনেছি আপনারা খুব ওয়েল নোন এবং আপনি বহুদিন এখানে ব্যবসা করতেন, সেটা আমি জানি। হ্যাঁ, বহুদিন আমি শুনেই কিন্তু আপনার এখানে এসেছি।
আর যারা মোটামুটি পুরনো গেস্ট, আমার প্রচুর গেস্ট আছে আমি জানি। প্রচুর প্রচুর হ্যাঁ, আমার এই জন্য আমাদের সেই জন্য সেই সব ব্যবস্থাগুলো করা আছে এখানে। গাড়ি পার্ক দেওয়ার তো মেন, গাড়ির ব্যবস্থা আমরা গাড়ির ব্যবস্থা করবো। এখান থেকে গাড়িতে উঠবেন, টোটাল সাইড সিন ঘুরে আবার এখানে নেমে পয়সা দেবেন, কোনো অসুবিধা নেই। বাহ, কোনো গাড়ি যে ড্রাইভারগুলো রাখা আছে একদম অতীব ভদ্র, আপনার সাথে কেউ কোনো বাজে ইয়ে করবে না। আর আমাদের মন্দিরের তো ঠাকুর মশাই হেভি সুন্দর, দারুণ একদম। আমরা সবসময় আপনাকে কীভাবে কোন সময়টা গেলে পুজো দিতে পারবেন ভালো করে, দর্শন কীভাবে হবে, তো সেই সব ব্যবস্থা করে দেবে। এবং আপনার যতটুকু যেমন যা সামর্থ্য সেইভাবে পুজো দেবেন। হ্যাঁ, আচ্ছা, কোনো জোর জবরদস্ত কোনো কিচ্ছু নেই। ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আমার আজকে এই ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।